হ্যাঁ তাহলে তো ঠিকই আছে। আর গায়ে খেয়ে আমরা সাদা একটু সার বলে গাছতলা ব্যাগে ওদের সময় পাকিয়েছে, যদি একটু পায়ন হয়ে যায় ময়লা পড়বো না, ছাতি নিতে পারছে। তোর বাপের কথা ঠিকই, ব্যাগ চড়ার পাখি সব তো ওই গাছে যাচ্ছে। তাহলে ছাতি যে গাছতলা ফুটে রোদে মধ্যে ছাতি কামতলা নিতে বলে রোদের মধ্যে আসতে দরকারই নেই, পাক পোহাদি নেই, দরকার নেই। জুতো হাতে নিয়ে আসতেছে আর পানির মধ্যে পায়ে দিল, পানির মধ্যে দেওয়া যায় না। এই জন্য পানির মধ্যে কাঁটা কুটা খোলা থাকে না, আবার পানির মধ্যে পায়ে দিতে তোকে তো বুঝতে পারি। ধানের কথা হলো যে জমিকার বলে আমার বলে খাবেন নাকি খায় বলছেন, বলে আপনি যদি দেন হলে আবাদ করেন তাহলে তো কাটতে তাহিক দেন, তাহলে আপনি খাবেন কি? ব্রেনিয়ান মানুষ হলো আলাদা জিনিস, সে হয় নিচের বংশ হোক না বড় বংশ হোক, বুঝলা? মানুষের বাপ মাইক ছাড়ে কিন্তু বউ ছাড়ে না। বেটা যদি যায় বিটিরা মাইক দেখে হয় না, কিন্তু স্বামী কয় না যে তুই বুড়ে হয়ে গেছো আর আমিও বুড়ি হয়ে গেছি, তোর পক্ষে আমার সম্ভব না, তাই কোনোদিন কয় যারা এর মতো তারা কবো ওই তাহলে আর তাহলে ও মানুষ দে। হ্যাঁ, বউ মানুষ কিছু দিয়ে ছেড়ে না। হ্যাঁ কাজী তাহলে চিন্তা করে মানুষ কয় না যে বাপ মা যদি অমান্য হরে, মেয়েও বিয়ে দিব না, ছেলের বাপও বিয়ে হবে, আর বিয়ে বসে গাছ তরে বসবাস করে খাবো। বিশেষ করে কষ্ট হলে তারা খাবো। একদিন যদি একটা বাচ্চা হয়, বাচ্চার মুহে পড়ে নানি অথবা অভাব কি করছে বাপ মায়ের নানে বইক না করে খেল না। ওটাই তো কই যে হচ্ছে ওর বাপ কি করছে যে বউ রাগ করে গেল কি বউ ছেড়ে দেয় নাকি? আমার উচিত আছিল তখন থেকে ওর বাপের বিয়ে করানো।